গাজীপুরের কালিয়াকৈরে একজন অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় শ্রমিক জনতা। রবিবার সকালে উপজেলার শফিপুর বাজারে অটোরিকশা চালক ও স্থানীয় জনতা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিস্তারিত দেখুন তুষার আহমেদের প্রতিবেদনে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শনিবার বিকেলে কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার শফিপুর এলাকায় 10 টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক অটোরিকশা চালককে মারধর করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। বিক্ষুব্ধ চালক এবং স্থানীয়রা বলেন, একজন বড় রাজনৈতিক নেতা হয়ে একজন দিনমজুরের গায়ে হাত তোলা খুবই নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তার বিচার চাই। প্রয়োজনে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার দিব। এমন অন্যায়ের আমরা জবাব চাই। বিক্ষোভ থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনেরও হস্তক্ষেপ দাবি করেন তারা। রাজপথে আছি, দিক তুলে সর্বক্ষণ আমরা মাঠে আছি, মাঝপথে আমরা কাজ করবো। আর হাইব্রিড নেতাদের ওনাদেরকে বলবে ওরা যেন আমাদের রিস্কওয়ালা শ্রমিক ভাই ওদের ড্রাইভার বিভাগ ওদের উপরে যেন হামলা না করে, ওদের উপরে যদি হামলা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সাধারণ জনগণ থেকে আমি বলছি, মাহমুদ সরকার যেভাবে একটা সাধারণ রিক্সাওয়ালা শ্রমিককে মারধর করেছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং সারা কালিয়াকৈরবাসীর কাছে বিচার চাই। কেন সে একজন গরিব মানুষ খেটে খাওয়া দিনমজুর একজন রিক্সাওয়ালাকে হাত তুললো, সেটার বিচার আমরা অবশ্যই চাই। অবশ্যই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।